গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। চলে একটা ভিডিও সাথে রেডি। আর আজ যাবো চুলটা স্ট্রেট করতে। চলো তোমাদের সাথে সেটা শেয়ার করবো অবশ্যই। তো কৃষ্ণগর দুটো রিটার্ন, মানে একটা রিটার্ন। রানাঘাট রিটার্ন দুটো। সিঁড়ি হয়ে উঠে পড়ছে উপরে। আর আমি যাবো ওই পাশে, মতলব ওই পাশের প্ল্যাটফর্মটাই যাবো। আকাশটা আজকে সেই লেভেলের লাগছে দেখো। আর আমি যাচ্ছি চুলটা ঠিক করতে। আর অনেকক্ষণ হলো স্টেশনে এসে বসে আছে। আমাদের ট্রেনের তো কোনো দেখাই নেই, একের পর এক ট্রেন চলেই যাচ্ছে। আর বসে থাকার পরে অনেক অপেক্ষার পরে ফাইনালি চলে আসলো আমাদের ট্রেন। তো চলো আমি ট্রেনে উঠে পড়ি, তারপর ট্রেনে চলতে চলতে তোমাদের দেখাই কোথায় যাচ্ছি। আর দেখো এখন হচ্ছে পুজোর সিজন, মতলব শরৎকাল, আকাশগুলো তো সেই লাগছে। আর চারদিকে মাঠ ঘাট জলে ভরা, আর পাটকাঠিগুলো সব ধুয়ে দিয়ে হচ্ছে খাড়া করা আছে। তো অনেকটাই ভালো লাগছে দেখতে। তো চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো। আর এদিকে আকাশটা তো দেখতে সেই লেভেলের লাগছে, কি বলবো, মানে সেই লেভেলের। আর চারিদিকে সবুজ পুরো। এতদিন বৃষ্টি হওয়ার পরে এখন বেরিয়েছে রোদ, আর আকাশটা পুরো কাচের মতন পরিষ্কার। আর দেখতে দেখতে আমি চলে আসলাম ফাইনালি বাতকুল্লা স্টেশনে। তো আমি বাতকুল্লাতে নামবো, নেমে আমি যাব কোথায়, তো সেটা তোমরা অবশ্যই দেখতে থাকো। তো আমি এখন স্টেশনে নেমে পড়েছি। আর আমি যেখানটায় যাব আমি নিজেও জানি না, মানে বাতকুল্লা স্টেশন থেকে আমাকে বলেছে নেমে ফোন করতে। তো আমি ফোন করে শুনতে শুনতে যাব। আর দেখো এটা হচ্ছে বাতকুল্লায়, মানে আমাদের আশেপাশে সবথেকে বড় আড়ত হচ্ছে, সবজি আড়ত হচ্ছে বাতকুল্লায়। তো এখানটায় সমস্ত ধরনের সবজি পাওয়া যায়। আর আমি বেরিয়ে পড়ছি। তো প্রচুর রোদ, আমি তো ছাতা টানতে ভুলে গেছি, তো ওড়নাটা মাথায় দিয়ে আছি। আর আসার পরে আমার ফোনের গরিলা গ্লাসটা ফেটে গেছিলো। তো একটু ফোনের দোকানে গিয়ে সেটা চেঞ্জ করে নিলাম, দিয়ে বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে আমি চলে আসলাম, আমি যেই আমার মানে গন্তব্যস্থলে যেখানটায় আমার যাওয়া ছিল ঠিক সেখানটায় চলে আসলাম। সেটাও শুনতে শুনতে তো একটা দিদিভাই আমাকে সঙ্গে করে নিয়ে গেল, যে আমার পেছন পেছন আসো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। তারপর আমি ওনার পেছন পেছন চলে আসলাম। আর কোথায় আসলাম, এই যে দেখতে পাচ্ছ নামটা। তো আমি চলে আসলাম ফাইনালি বাতকুল্লা বিউটি সেলুন, মানে বাতকুল্লা স্টেশন থেকে বেরিয়ে হাঁটা পথে মাত্র 2 মিনিট ইউকো ব্যাংকের দোতলায় এই সেলুনটা। তো আমি এখানটায় চলে এসেছি। এই যে আমার চুলগুলো দেখতেই পাচ্ছ এতটা খারাপ। তো চুলগুলো আগের বার করেছিলাম স্ট্রেটনিং, তো এবার হচ্ছে চুলগুলো সামনে থেকে গ্রো করেছে। তো তার জন্য চুলগুলো ঠিক করার জন্য আজ হেয়ার কাট করার জন্য চলে আসলাম। তো চলো আমার তো চুলের ট্রিটমেন্ট শুরু হবে। আর দেখো পার্লারটা অনেকটাই সুন্দর। তো এখানে বসে আমি কিছুক্ষণ অপেক্ষা করছি, তারপরে আমাকে সদ্যের সময় মতন ডেকে নেবে। তো চলো দেখতে থাকো আমার কীভাবে কি হয়। আর এখানে চলছে হচ্ছে প্রচুর অফার, মানে পুজোর আগে অফার চলছে। এখন হচ্ছে 299-এ হেয়ার স্ট্রেটনিং, 399 নেল এক্সটেনশন, মানে যাবতীয় সব ধরনের কাজ করা হয়। আর এই যে এই দাদাভাইটা আমার সাথে কথা বলছে, মানে পার্লারটাই দাদাভাইয়ের, আর ওনার হাজব্যান্ড ওয়াইফ আরও ওনাদের অনেক স্টাফ আছে, সবাই মিলে একসাথে কাজ করে। তো চলো দেখতে থাকো। তো আমি ভিডিও করছি বলে উনি আবার রিং লাইটটা আমাকে জ্বালিয়ে দিল, যে ঠিক আছে ভিডিও করো। আর আমার চুলটা দেখো আগে কেমন আর এখন কেমন হয়। তো এদিকে আমার চুল ধোয়া স্টার্ট হয়ে গেল, মানে চুলের কাজ, চুলে যা ক্রিম আছে সব অ্যাপ্লাই করতে স্টার্ট করে দিল। প্রথমে আমার হেয়ার ওয়াশটা করে নিচ্ছে। তো চলো দেখতে থাকো এক এক করে।
তো গাইস পার্লারে ছিল প্রচুর প্রচুর লোক, মতলব সবাইকে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। আর আমি আর্জেন্ট আমাকে করে দিল, কারণ আমার একটু তাড়া ছিল, তো আমি আগের দিনই বুকিং করেছি। আর যারা যারা হচ্ছে তাদের স্পেশাল দিন থেকেই হেয়ার স্টাইলিশ করতেছে, মানে হেয়ার কাট, হেয়ার স্পা, কুচবি মতলব যা কিছু, তো আগে থেকে বুকিং করে নিও। আর দোকানটা অনেকটাই ভালো, মানে ওদের ব্যবহারগুলোও ভালো। আর আমার চুল ফাইনালি পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি কাটবো হচ্ছে হেয়ারটা কাট করব, মানে আমার চুলটা যতটা বড় আছে, লম্বা আগাগুলো ফাটা ফাটা হয়েছে, তো সেগুলো আমি চেটে মেটে কমপ্লিট করব। আর 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 চলো দেখতে থাকো। আর এই যে দেখো, এখনও আমার চুলে এখনও আবার ক্রিম লাগানো, আমি তো প্রথমে ভাবলাম হয়তো আমার হয়ে গেছে, তো হয়নি। আর এইভাবে বসে থাকতে থাকতে আমার নতুন ক্রিম লাগানোর পরে আমার তো বসে থাকতে থাকতে লেগে গেছে খিদে। তো কিছু করার নেই, আমি এসেছি হচ্ছে 11:30টার সময়, আর এখন বাজে 5:20। তো বলো এতক্ষণ না খেয়ে, মানে আমার তো খিদেতে পেটের মধ্যে তো ইঁদুর দৌড়াচ্ছে, তো কিছু করার নেই, আমি ওভাবে বসেছিলাম। তো চলো, তারপর আবার আমার হেয়ার ওয়াশটা করার পরে আমার হবে হচ্ছে হেয়ার কাটিং। তো এদিকে ওরা আমার জন্য একটু নিয়ে এসেছিলো চা বিস্কুট, তো একটু তো পেয়েছিলাম শান্তি, যে কিছুটা তো পেটে, আমি চা সেভাবে খাই না, কিন্তু এই চাটা খেয়ে খুবই ভালো লাগছে। আর চাটা ছিল সত্যিই অনেকটা টেস্টি, এরকম চা আমি এর আগে কখনো খাইনি, অনেকটাই ভালো। আর এই যে দেখো ফাইনালি আমার চুল রেডি হয়ে গেছে। আর আমি দেখো এই ভূতের মতন রেডি হয়ে মুখ টুক ঢেকে, যাতে চুলে আমার হাওয়া লাগানো যাবে না, পুরো একটা অদ্ভুত লাগছে আমাকে। ঠিক যে কেমন লাগছে সেটা আমি নিজেও বলে বোঝাতে পারবো না। তো আমাকে তো পুরো অড লাগছে, কিন্তু কিছু করার নেই, চুলে হাওয়া লাগানো যাবে না বলে পুরো মুখ টুক রুমাল দিয়ে ওনা দিয়ে ঢেকে দিল। তো চলো ভিডিওটা এখানেই শেষ করতে, তো ততক্ষণ সবাই ভালো